नमस्कार रमणीर हेसेले भीषण एक सहज रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेছি। এটা প্রত্যেকেই বাড়িতে কম বেশি রান্না করেন, তবু আমি শেয়ার করলাম আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখালাম। আমি বানাতে চলেছি বড়ি দিয়ে লাউ ঘন্ট। লাউটাকে এভাবে কুচিয়ে কেটে নিয়েছি। প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে শুকনো অবস্থায় বড়িগুলো একটু হালকা ভেজে নেব। যখন বড়িগুলো হালকা ব্রাউনিশ হবে তখন এতে সাদা তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এভাবে ভাজলে একটু বড়ি ভাজতে তেল কম লাগে। বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো নামিয়ে নেব। নামিয়ে ওই একই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল। খুব সামান্য তেল, লাউ ঘন্ট করতে বেশি তেল লাগে না। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে আসলে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আস্তে আস্তে গরম পড়ছে, এই সময় লাউটা খাওয়া খুব দরকার। লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে, সেজন্য লাউ খাওয়া খুব দরকার গরমে। এবার দিয়ে দেব নুন আর হলুদ, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে ঢাকা দিলে লাউ থেকে অনেক জল বেরোয়। এবার ঢাকা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে লাউটাকে এভাবে একটু ভাঙা ভাঙা করে নেব। দেখুন লাউ থেকে আমার প্রচুর জল বেরিয়েছে। এবার লাউতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লাউ ঘন্ট বানাতে কিন্তু একটু সময় বেশি লাগে, কারণ এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে লাউ ঘন্ট ভালো হয় না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে লাউটা রান্না করতে হয়। লাউ আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দেব। প্রচুর জল বেরিয়েছে, তাই এবার বড়িগুলো দিয়ে দেব। এখন বড়িগুলো দিলে বড়িগুলো লাউয়ের সাথে সাথে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সব কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ঢাকা দেব না, তাহলে জলটা টেনে যাবে। লাউ ঘন্ট রান্না করার সময় এক্সট্রা কোনো জলের ব্যবহার করতে লাগে না। এবার এই লাউতে অ্যাড করে দিচ্ছি চিনি। একটু বেশি ব্যবহার করেছি, কারণ লাউ ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। যদি আপনারা পছন্দ না করেন তাহলে খুব সামান্যই চিনি ব্যবহার করবেন। লাউয়ের সম্পূর্ণ জল টেনে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাস বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা সবাইকে।